বছরে বই পাইছে, আমি অনেক খুশি। বাসায় যে এটা পড়বো। স্যারের হাতে ওই তো বই পাইছি, এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। স্যারদেরকে ধন্যবাদ, আমি বই পাইছি। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। স্কুলে স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিশু কিশোর। অঙ্ক, বাংলা, ইংরেজি বই পেয়েছি। বইয়ের গন্ধটা খুব সুন্দর। নতুন বই এখন আবার ভালোভাবে ক্লাস শুরু হবে। বই পেয়ে পড়ালেখা করে ভালো মানুষের মতো মানুষ হব। নিজ মাতৃভাষার বই পেয়ে খুশি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। মাতৃভাষা বই পেয়ে অনেক খুশি। আমাদের ত্রিপুরা ভাষা বই পেয়ে আমরা খুব খুশি। আমার মাতৃভাষা বই পেয়ে খুব খুশি হয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আল্লাহ পাক যা চালাইছি খুব ভালো চালাইছি। অ্যাজ এ হোল নেশন কিভাবে গ্রো করতেছে সেটার দিকে আমাদের আরো ফোকাসড হওয়া উচিত। পূর্বাচলে নতুন আঙিনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পণ্যের প্রসার ও মানোন্নয়নে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন সময় এখন বাংলাদেশের। টাকা দিলেই মেলে লঞ্চের চালক ও মাস্টারের সনদ। ঘুষ দিয়ে পাওয়া যায় নৌযানের সার্ভে রিপোর্ট। বেশিরভাগ স্টাফই জানে না নিরাপত্তা সামগ্রীর ব্যবহার। এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাড়ল প্রণোদনা। 100 টাকায় বাড়তি মিলবে 2 টাকা 50 পয়সা। আজ থেকেই কার্যকর। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এর রেকর্ড। নতুন বছরের নতুন আলোয় শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। বছরের প্রথম দিনে পাঠ্য বই পাওয়ায় উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। করোনার কারণে এবছর বই উৎসবের চেনার রূপ পাওয়া না গেলেও স্কুলে স্কুলে বই বিতরণ কার্যক্রম ঠিকই হয়েছে। নতুন বইয়ের গন্ধে মেতেছে শিশুরা। চাহিদা মতো এখনও বই পাওয়া না গেলেও শিগগিরই মিলবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। চেনা ঘ্রাণ, চেনা আমেজ, হাতে ঝকঝকে নতুন পাঠ্য বই। বইয়ের গন্ধে প্রাণ খোলা হাসিতে খুনসুটিতে কোমলমতি শিশু কিশোররা। বর্ণমালার ছন্দে হারিয়ে যাওয়ার উল্লাস তাদের চোখে মুখে। হিমের পরশ মাখা শুভ্র সকালে একরাশ আনন্দ উচ্ছ্বাস ডানা মেলে স্কুলের প্রাঙ্গণে প্রাঙ্গণে। এ দৃশ্যের উৎসব ছড়িয়ে পড়ে দেশের সবকটি বিদ্যালয়ে। কেমন লাগছে? খুশি লাগছে। আমি নতুন বছরে বই পাইছি, আমি অনেক খুশি। বাসায় যে এটা পড়বো। অঙ্ক, বাংলা, ইংরেজি বই পেয়েছি। নতুন বছরে অনেক ভালো লাগছে। আমি নতুন বই পেয়েছি, নতুন বই পেয়ে আমি অনেক খুশি হয়েছি। বছরে নতুন বই পেয়েছি, ভালো করে পড়া শুরু করব। প্রতি বছরের মতো এবার নেই চিরায়তে সেই বই উৎসবের আনন্দ ঘন পরিবেশ। সংশয় কাটিয়ে নতুন বছরের প্রথম দিনে ঠিকই শিক্ষার্থীরা মেতেছে নতুন বইয়ের আনন্দে। স্যারদেরকে ধন্যবাদ, আমি বই পাইছি। নতুন বই পেয়েছি, বাসায় যে এটা পড়বো। স্যারের হাতে ওই তো বই পাইছি, এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। নতুন নতুন ছবি সেগুলো দেখলে পড়ার একটা আগ্রহ জন্মে। নতুন বই, নতুন স্কুলে, নতুন ক্লাসের প্রতি আমার খুব ভালো লাগছে। আজকে আমরা জানুয়ারির প্রথম দিন প্রথম বই পেয়েছি, আমরা খুব আনন্দিত। গত 2 বছর ধরে আমাদের কোনো বই পাওয়া হয় না। জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনে নতুন ক্লাসের নতুন বই তাদের হাতে। অজানাকে জানতে চাওয়ার আনন্দ শিক্ষার্থীদের মনে। তাই তো ফুরফুরে মেজাজে নতুন বই উঁচিয়ে মাঠ জুড়ে ছুটোছুটির উচ্ছ্বাস কচিকাঁচাদের। শিক্ষার্থীদের উল্লাস দেখে অভিভাবক আর শিক্ষকদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। এই বই দেওয়াতে বাচ্চা অত্যন্ত খুশি, তারা খুব আনন্দিত। নতুন বইয়ের যে গন্ধ, রং সবকিছু তো বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়। বই পাওয়ার পরে আমাদের ক্লাসটা যেন নতুনভাবে শুরু হয়ে যায়। চাহিদার তুলনায় এখনো অনেক বিদ্যালয়ে পৌঁছেনি সমপরিমাণ বই। কয়েকদিনের মধ্যেই সব বই পাওয়া যাবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে বছরের প্রথম দিন পাঠ্য বইয়ের পাশাপাশি নিজ মাতৃভাষার বই পেয়ে উচ্ছ্বসিত পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোররা। আমার মাতৃভাষা বই পেয়ে খুব খুশি হয়েছি। বছরের প্রথম দিন তাদের মাতৃভাষার বই তাদের হাতে দিতে পেরে আমরাও খুশি। মাতৃভাষার ভিত্তি যেটা বই দেওয়া হয় সেটা আসলে খুব ভালো। নতুন বছরে নতুন প্রত্যাশায় নতুন শিক্ষার আলোয় দিগন্ত ছোঁয়ার আশা শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকদের। লাবিব হাসান, সময় সংবাদ।
এই মুহূর্তে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। রিচার্ড, আসলে বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের মাঝে কিন্তু তুলে দেওয়া হচ্ছে, নতুন বই বিতরণ করা হচ্ছে। এতে কিন্তু আসলে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। যদিও প্রতি বছরের মতো এই যে করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানে যেই বই উৎসব হতো সেই বই উৎসবটা কিন্তু এবার হচ্ছে না। করোনা পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে বই উৎসব না হলেও কিন্তু তাদের মাঝে যেই বই বিতরণ করা হচ্ছে, তারা যে প্রথম দিনেই বই পেয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে খুবই আনন্দের বিষয়। এটার জন্য আসলে আমি বলবো যে শিক্ষকরা কিন্তু যে বইগুলি চলে এসেছে কয়েকদিনের মধ্যে কিন্তু তারা গুছিয়ে ব্যাগে ভরে কিন্তু তারা একেবারে তৈরি করে রেখেছে, প্রস্তুত করে রেখেছে। এবং এই জন্যই দেখতে পাচ্ছি যে আমরা প্রথম দিনে কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু তারা সম্পন্ন করতে পেরেছে যে বই বিতরণ। কিন্তু দেখা যায় যে আজকে প্রথম দিনে সবগুলি যে শ্রেণীতে কিন্তু বই দেওয়া হচ্ছে না। তৃতীয় শ্রেণী থেকে আমি এখন প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আছি এবং এখানে দেখতে পাচ্ছি যে তৃতীয় থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। যদিও এখানে অনেকেই আবার অন্য অন্য শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসলেও তাদেরকেও কিন্তু বঞ্চিত করা হয়নি, তাদেরকেও বই দেওয়া হয়েছে। তবে আজকে থেকে শুরু করে এখানে যারা শিক্ষকরা আছেন তারা বলছেন যে সবাইকে বই বিতরণ করতে আগামী আরও 7 থেকে 8 দিন সময় লাগতে পারে। যদি কারণ হচ্ছে তাদের মাঝে এই শিক্ষা প্রতিষ্ঠানে 4000-এর উপরে শিক্ষার্থী রয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বই এসেছে 80% কিছু বেশি, অর্থাৎ সবার বই কিন্তু এখনো এসে পৌঁছায়নি। কিন্তু এসে পৌঁছালেও কিন্তু অনেককে দেওয়া হচ্ছে না, কারণ একটা জটলা বা এই যে করোনা সংক্রমণের একটা ঝুঁকি থেকে যায়। এই জন্য দেখা যায় যে আসলে মাস্ক পরে কিন্তু অনেকে এসে বই নিচ্ছেন, কিন্তু এই বই যে বিতরণ এটা সকাল থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত চলছে এবং এই দুপুর হয়ে গেছে, এখনো কিন্তু বই বিতরণ প্রায় শেষের দিকে। আজকের মতো কালকে থেকে আবার বই বিতরণ শুরু হবে, ক্লাস চলবে, ক্লাসে বই দেওয়া হবে। এইভাবে কিন্তু আসলে এই স্বাস্থ্যবিধি মেনে কিন্তু বই বিতরণ শুরু হচ্ছে এবং গত কয়েকদিন ধরেই 25 তারিখের পর থেকে কিন্তু এই বিভিন্ন জেলায় বই আসতে শুরু করে। উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে বই এসেছে এবং বই প্রস্তুত করে বিতরণ কিন্তু চলছে এবং এতে কিন্তু শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং যারা অভিভাবক আছেন তারাও আনন্দিত। এই ছিল রিচার্ড এখান থেকে সর্বশেষ তথ্য। শিক্ষার্থীদের হাতে বই বিতরণের সবশেষ খবরাখবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। রাজধানী স্কুলগুলো সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখর। বছরের প্রথম দিন নতুন বই সংগ্রহ করতে বাবা মায়ের হাত ধরে শিক্ষাঙ্গনে ভিড় করে শিশু শিক্ষার্থীরা। 12 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। উৎসব নেই তাতে কি, উচ্ছ্বাস তো রয়েছে। নাইবাহুর আড়ম্বরতা, নতুন বই তো ছুঁতে পেরেছে কচিকাচারা। গল্পটা এক যুগেরও বেশি। 2010 সাল থেকে শুরু বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, যা অনন্য নজির সারা বিশ্বে। করোনা থাবায় 2021-এর মতো বিশেষ এই দিনটিতে এবারও হয়নি বই উৎসব। সকাল থেকেই রাজধানীর স্কুলে স্কুলে অভিভাবকের সঙ্গে বই সংগ্রহ করতে আসেন ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন ক্লাসের বই হাতে পেয়ে যেন তাদের খুশির অন্ত নেই। ভালো লাগছে, নতুন বই পেয়েছি, খুশি লাগছে। আমি বাসায় গিয়ে নতুন রঙিনের ছবি আছে সেগুলো দেখবো, পড়বো, অনেক আনন্দ করব। খুব ভালো লাগছে, নতুন বই পড়তেই ভালো লাগে, গন্ধটা শুনতে। লকডাউন ধরে তো অনেক দিন ধরেই পড়ালেখা হয় না, এখন নতুন বছরে নতুন বই পেয়ে আমরা আবার ভালো করে লেখাপড়া শুরু করি। যখন আমি নতুন কোনো বই পাই তখন বাসায় গিয়ে প্রথমে কবিতা গদ্যগুলো পড়ি, ভালো লাগে। আমাকে অনেক গর্বিত লাগছে, মানে ভালো লাগছে যে নতুন বই পেয়েছি আমি। আমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, বই হাতে পেয়ে শিশুদের মাঝে যে আগ্রহ ও ভালো লাগা তৈরি হলো, শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক পাঠদান তা আরও বেগবান করবে। বাচ্চারা যে প্রথম দিন এটা বই পেল, এটা তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। উৎসব না হোক, বই উৎসব না হোক, বাচ্চাদের হাতে সরকার প্রথম দিনে বইটা উঠাই দিছে, এটা অনেক ভালো হয়েছে। ওরা নতুন করে ওদের জীবন শুরু করবে, ওরা পড়াশোনামুখী হবে। কোভিড-19-এর প্রাদুর্ভাব এখনও রয়েছে, সেজন্য আমরা বিভিন্ন ক্লাস ভাগ করে বই দিচ্ছি। সংক্রমণ এড়াতে শনিবার পাঠ্যপুস্তক বিতরণ শুরু হলেও একদিনে সব ক্লাসের সবাইকে বই না দিয়ে ধারাবাহিকভাবে 12 জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। নতুন বইয়ের রঙিন মলাট আর ভেতরের পাতায় পাতায় ঘ্রাণের মুগ্ধতায় মাতোয়ারা শিক্ষার্থীরা। অতিমারী করোনা যেন আর কখনোই স্থবিরতায় গ্রাস করতে না পারে কোমলমতিদের শিক্ষাজীবন। নতুন বছরে এই প্রত্যাশা সবার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বে নতুন বাজার খোঁজার পাশাপাশি রফতানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্যের গুণগত মান ধরে রাখতে গবেষণা করতে হবে উদ্যোক্তাদের।
বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়নে এই উদ্যোগ রপ্তানিকারক ও ব্যবসায়ীদেরকেই নেয়ার তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাচলে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সময় এখন বাংলাদেশের। একথা মাথায় রেখে সুযোগ কাজে লাগাতে হবে। অবশেষে স্থায়ী কাঠামোতে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিন সকালে ২ যুগেরও বেশি সময় ধরে শেরেবাংলা নগরে চলে আসা এই বাণিজ্য মেলা এবার পূর্বাচলের নতুন ঠিকানায়। করোনার কারণে গেল বছর অনুষ্ঠিত না হলেও দেশি বিদেশি ২২৫টি প্যাভিলিয়ন ও স্টলে সেজেছে এবারের এই পণ্য সম্ভার। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শনিবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনে নতুন জায়গায় মেলা স্থানান্তর প্রসঙ্গে কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, এর ফলে ব্যয় কমবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। বাণিজ্য মেলায় একটা স্থাপনা তৈরি করতে কত টাকা প্রয়োজন হতো, এখন কিন্তু অত টাকা লাগছে না। বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে। আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে বলবো যে আমি তো আপনাদেরকে পুরো একটা কাঠামো তৈরি করে দিয়েছি, এখন এটা সমস্যাগুলি আপনারাই সমস্যা সমাধান করে নেন বা স্থায়ীভাবে যাতে আরও উন্নত হয় তার পদক্ষেপটা আপনারাই নেন, কিছু খরচা করেন। দেশীয় পণ্যের নতুন বাজার খোঁজার পাশাপাশি উদ্যোক্তা রপ্তানিকারকদের পণ্যের মানোন্নয়নে মনোযোগী হতে গবেষণার উপর গুরুত্ব দিতে বলেন শেখ হাসিনা। জানান, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিতে শুরু হয়েছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ। আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু গবেষণা আরও দরকার, যে আমাদের পণ্য চাহিদা এবং পণ্য মান সেগুলি বিশেষভাবে নিরূপণ করা। নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন। এছাড়া অনুষ্ঠানে আইসিটি সেবা ও পণ্যকে ২০২২ সালের বর্ষসেরা পণ্য ঘোষণা করেন সরকার প্রধান শেখ হাসিনা। বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি। সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এই কথাটা মনে রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অতিমারি করোনার শঙ্কাকে সঙ্গী করেই শুরু হলো আরও একটি নতুন বছর ২০২২। আছে ভয়, আছে উদ্বেগ, তারপরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সাধারণ মানুষের। নতুন বছরের প্রত্যাশা সব অনিষ্টের বিরুদ্ধে লড়াই করে সফল হবে বাংলাদেশ। মাথা উঁচু করে হোক বিশ্বের দরবারে। শাহিনুর রহমান শাহিনের ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। কুয়াশার আবরণ ভেদ করে রক্তিম সূর্য জানান দিচ্ছে নতুন আশা, নতুন সময়ের। ধীরে ধীরে শীতের নরম রোদের বিচ্ছুরণ ঘটছে প্রকৃতিতে। সে আলো ছড়িয়ে পড়ছে সবুজ বাংলার মাঠ ঘাট প্রতিটি প্রান্তরে। কোমল সূর্যরশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো ঝলমল করে বরণ করছে নতুন সময়কে। প্রকৃতি জেগে ওঠার আগেই কর্মচঞ্চল হয়ে উঠছে গ্রামীণ জনপদ। ঢাকার অদূরেই নিজ গাজরের ক্ষেতে কাজ করছিলেন তরুণ কৃষক আলামিন। করোনার ক্ষতি কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তার চোখে। সামনের দিনগুলোতে কৃষিতে দেশি পণ্যের জয়গান দেখতে চান মাঠের এই কর্মী। সরকার যদি একটু পদক্ষেপ নেয় যে বাংলাদেশের জিনিস বাংলাদেশেই লাগবে, কারণ ওই দিকের থেকে গাজর টানলে তো আমাদের মতো কৃষি মানুষের অনেক দরা, অনেক লস। খেত খেলে যেন আল্লাহ যেন ভালো দেয়, বাড়ির পরিবার বাচ্চা কাচ্চা যেন আল্লাহ যেন হাতে রাখে। সরকার যদি কিছু কার্যকলাপ যদি দেশে যদি আমার নদী ভাঙন রক্ষা করে, যদি আল্লাহ মুক্ত দেয়। ৫০ বছরের বাংলাদেশের প্রধান প্রাণ শক্তি তরুণ তুর্কিরা। গেল বছরের অঙ্কটাকে আর সমান্তরালে টেনে নিতে চান না ২১-এর স্বপ্নরাগা তারুণ্য। প্রত্যাশা, করোনার ধাক্কা সামলে শিক্ষা স্বাস্থ্যতে উন্নয়ন ঘটিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশের। প্রতি বছরই রাস্তা সংস্করণ করা হয়, কিন্তু আবার সেই পরের বছর বর্ষা আসতে আসতে আবার সেই রাস্তাঘাট সব নষ্ট হয়ে যায়। এইগুলার দিক থেকে একটু দেখলে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্টকে আর জিডিপি কেন্দ্রিক শুধুমাত্র উন্নয়ন চিন্তা না করে অ্যাজ এ হোল নেশন কীভাবে গ্রো করতেছে সেটার দিকে আমাদের আরও ফোকাসড হওয়া উচিত। দুঃখ গ্লানি জরা রোগ শোক ঘুঁচে ফুলে ফসলে সমৃদ্ধ হোক জগৎ নতুন বছরে।
নতুন দিনের সূর্য বিশেষ কিছু নয়, কেবল ভাবনা আর অভিব্যক্তির নবপ্রয়াস। তারপরেও প্রার্থনা এই, পরিবর্তন আসুক, সবুজের এই বাংলা হোক শান্তিময়, সুখের ঠিকানা সকলের জন্য, সবার তরে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর সাগর তীর। এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, ইংরেজি নতুন বছর 2022 সাল, 22 সালের এই প্রথম দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে এসেছে হাজারো পর্যটক। বিশেষ করে সকাল থেকে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকরা ভিড় করেছে। একটু যদি দেখায়, এখন সকাল পেরিয়ে দুপুর, এই দুপুরেও এখনো পর্যন্ত পর্যটকরা সমুদ্র সৈকতে অবস্থান করছে। অনেকে সমুদ্রে যে নোনা জল রয়েছে সেই নোনা জলে সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়িতে পরিবার পরিজন নিয়ে তারা তাদের মতো করে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে অনেকে ছবি, যে প্রিয় মুহূর্তগুলো বছরের প্রথম দিন, এই মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন। তো তারা দেখতে পাচ্ছি বেশ আনন্দেই মেতে আছেন সকাল থেকে। এখনো অবধি দুপুর পেরিয়েছে, এখনো পর্যন্ত শিশু এবং যারা পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ করছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটক আগমনকে কেন্দ্র করে এখানে সমুদ্র সৈকতের পার ঘেঁষে বেশ কিছু এখানে হকার রয়েছে এবং বিচ বাইক চালক রয়েছে, জেট স্কি চালক রয়েছে এবং নানা ধরনের এই যে এখানে ব্যবসা বাণিজ্যের যে প্রসার, সেটি কিন্তু চাঙ্গা বাপ ফিরেছে। সবাই চাঙ্গা বাপ ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলছে নতুন বছরের প্রথম দিনেই তারা ভালো ব্যবসা করছেন এবং পরবর্তীতে যে সময়গুলো যাবে কক্সবাজারে পর্যটকে ভরপুর থাকে এবং যাতে তাদের ব্যবসাটা ভালো হয় সে প্রত্যাশায় করছেন। আবার অন্যদিকে যারা পর্যটকরা এসেছেন তারাও বলছেন কক্সবাজার আরও উন্নত হোক, বিনোদনের নানা ধরনের ব্যবস্থা হোক এবং যাতে সুন্দর করে কক্সবাজারে ঘোরা যায় এবং যাতে নিরাপত্তা জোরদার করা হয় সে বিষয়টিও পর্যটকরা তুলে ধরছেন। তবে আমরা যে এখানে যে পর্যটক আগমন হয়, এই পর্যটক আগমনকে কেন্দ্র করে রাত্রি যাপনের জন্য 450 শতাধিক হোটেল মোটেল রয়েছে। আমরা 31st নাইটেও দেখেছি তারা গতকাল রাতে আনন্দ উদযাপন করেছে, ফানুস উড়িয়ে, আতশবাজি ও ঝিলিক এইকের মধ্য দিয়ে তারা খুব আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে তারা নতুন বছরকে বরণ করে নিয়েছে। এখন সারাদিনই আনন্দ উদযাপন করছে। তারপর এই যে তাদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশও বেশ নিরাপত্তা জোরদার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সেখানকার পর্যটক সমাগমের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন। রেমিটেন্সের রেকর্ড যাত্রার মাঝে এবার নগদ সহায়তার পরিমাণ আরেক দফা বাড়ালো সরকার। এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে বৈধ চ্যানেলে দেশে পাঠানো প্রতি 100 টাকায় 2 টাকা 50 পয়সা বাড়তি পাবেন প্রবাসীরা। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে প্রবাসী কর্মীদের প্রতি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। সময় বদলেছে। এখন প্রায় প্রতি মাসেই একের পর এক রেকর্ড ছাড়াচ্ছে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ। সবশেষ অর্থ বছরেই সারা বিশ্ব থেকে বাংলাদেশে এসেছে প্রায় $25 বিলিয়ন অর্থ, যার নেপথ্যে সবচেয়ে বড় অবদান 2019-20 অর্থ বছর থেকে চালু করা 2% নগদ প্রণোদনার। অথচ বছর কয়েক আগেও সামান্য কিছু টাকা বাঁচানোর ছুতোই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতেন প্রবাসীরা। এতে ঠিক কী পরিমাণ অর্থ দেশে আসতো তার কোনো সঠিক পরিসংখ্যানও দাঁড় করাতে পারত না সরকার। এবার প্রবাসীদের আরেকটু সুবিধা দিতে সরকার দ্বিতীয় দফায় বাড়ালো নগদ প্রণোদনার পরিমাণ। এখন থেকে দেশে পাঠানো প্রতি 100 টাকায় বাড়তি হিসেবে 2 টাকার জায়গায় 2.5 টাকা করে পাবেন প্রবাসীরা। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হবে 2022 সালের প্রথম দিন থেকেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতেই নতুন বছরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় মনে করে, এ সিদ্ধান্তে আরও কমে আসবে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা, কমবে মানি লন্ডারিং, বাড়বে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।
সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, পুরোপুরি বন্ধ না হলেও উল্লেখযোগ্য হারে কমবে অবৈধ পথে টাকা পাঠানোর পরিমাণ। 2% নগদ প্রণোদনা চালুর পর থেকেই প্রতি অর্থ বছরে গড়ে 25% করে বেড়েছে দেশে আসা রেমিট্যান্সের অর্থ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 13% প্রবৃদ্ধি নিয়ে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর। 32,14,000 কন্টেইনার এবং 11,77,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং হয়েছে গত এক বছরে, আর জাহাজ এসেছে 4,000। বছরের শুরুতে বন্দরের বহরে যুক্ত হচ্ছে একটি টাগবোট এবং 2টি নতুন জেটি। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর 2021 সালে 32,14,000 কন্টেনার হ্যান্ডেলিং করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আগের বছরের তুলনায় প্রায় 4 লাখ কন্টেনার বেশি হ্যান্ডেলিং করে প্রবৃদ্ধি অর্জন করেছে 13%। একইভাবে 14% প্রবৃদ্ধি হিসেবে কার্গো হ্যান্ডেলিং হয়েছে 11,77,00,000 মেট্রিক টন। তবে করোনাকালীন কাজ করতে গিয়ে বন্দরের অন্তত 50 জন কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যু হয়। আমাদের এখানে কোনো জাহাজের জট ছিল না, আমাদের কন্টেইনারের জট ছিল না, এবং আমাদের এখান থেকে যে আমাদের কার্গোগুলো নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টা আমাদের বন্দরের থেকে ডিসচার্জ এবং ডেলিভারি হয়েছে। গত বছর আপনারা জানেন যেখানে আমাদের নেগেটিভ গ্রোথ ছিল, সেখানে এই বছর আমাদের প্রতিটা ক্ষেত্রে, যেমন কন্টেইনারের ক্ষেত্রে 13%-এর বেশি, এবং বাল্ক কার্গোর ক্ষেত্রে 14%-এর বেশি, এবং জাহাজের ক্ষেত্রে 12%-এর বেশি আমাদের প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। করোনাকালীন লকডাউনে দেশে চলমান পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল এবং টানেলের মতো মেগা প্রকল্পের কাজ সচল রাখা ছিল চ্যালেঞ্জের মতো। আর বন্দর পুরোদমে চালু রাখায় মেগা প্রকল্পের কাজে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। যন্ত্রপাতি আমদানি বেশি হয়, এবার 471টি জাহাজ বেশি এসেছে চট্টগ্রাম বন্দরে। মেগা প্রকল্পের যন্ত্রপাতি কাঁচামাল আমদানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর সবসময় প্রায়োরিটি বার্থিং দিয়ে থাকে এবং প্রায়োরিটি সুযোগ সুবিধা দিয়ে থাকে। সেই হিসাবে চট্টগ্রাম বন্দর যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে এই প্রজেক্টগুলো ডিলে হয়ে যাবে। আমরা সেই প্রজেক্ট কার্গোকে সবসময় গুরুত্ব দিয়ে আসছি, যে কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি আছে এই পর্যায়ে। এদিকে চট্টগ্রাম বন্দরের বহরে কন্টেনার রাখার জন্য একটি ওভারফ্লো জেটি, বন্দরের নৌযান সংরক্ষণের জন্য সার্ভিস জেটি এবং কান্ডারি 6 নামে একটি টাগবোট যুক্ত হচ্ছে। একসময় কন্টেনারের পাশাপাশি জাহাজ জট ছিল চট্টগ্রাম বন্দরের নিত্য নৈমিত্তিক সমস্যা। সেই সমস্যা এখন কেটে গেছে। 50,000-এর বেশি কন্টেনার রাখা যায় বিভিন্ন ইয়ার্ডে, আর জাহাজের গড় অবস্থানকালীন সময় 2 দিনের নিচে নেমে এসেছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় করতে শুরু করেছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে পূর্বাচলে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাব তার কাছে। সবুজ। রিচার্ড, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে নতুন পরিসরে, নতুন আঙ্গিকে, যে নতুন জায়গায় শুরু হয়েছে আজকে সকাল 11টার পর প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন এবং এরপরে থেকেই আশপাশের যে বাসিন্দারা আছেন বা একটু দূর থেকেও যাদের বিশেষ করে নিজস্ব গাড়ি আছেন, তারা কিন্তু আসতেও শুরু করেছেন আজকে মেলাতে, আজকে প্রথম দিনেই। তো আমরা যে প্রথম দিনের মেলাতে এসে যেটা দেখেছি সেটা বরাবরের মতোই, যে এখন পর্যন্ত স্টল প্যাভিলিয়নের নির্মাণ কাজ চলছে, এইটা যেমন একটা আছে, আবার সেই সাথে 2-4টা প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজাচ্ছে এবং সেখানে অলরেডি দর্শনার্থীরা, ক্রেতা সেজে কেনাকাটাও সারছেন। এবং এই যে পরিসরে আসার ক্ষেত্রে কিছুটা ভোগান্তির কথা বলছেন, যেহেতু এটা ঢাকা থেকে বেশ দূরে, অর্থাৎ আগে যেখানে মেলা হতো সেখান থেকে ওই বর্তমান যে মেলার অবস্থান সেখানে 36 কিলোমিটার দূরত্ব। এই দূরত্বের কারণে অনেকেই আসতে সমস্যার কথা বলছেন, যেহেতু গণযোগাযোগ ব্যবস্থা এখানে এখনো খুব শক্তিশালীভাবে গড়ে ওঠেনি। যদিও এই মেলা উপলক্ষে 30টি বাস দিয়েছে বিআরটিসি। এই বাসগুলো ছাড়বে কুড়িল থেকে, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড ওই মোড় থেকে এই মেলা পর্যন্ত চলবে। সেই জায়গা থেকে কিছুটা যোগাযোগের যে ভোগান্তি সেইটা কিন্তু বলছেন অনেকে। তারপরে মেলায় আসার পরে স্বস্তির কথাও কিন্তু বলছেন। এখানে বেশ উন্মুক্ত বেশ পরিসর খোলামেলা জায়গা আছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে
এখানে বসার ব্যবস্থা আছে, যে প্যাভিলিয়নগুলোর সাথে বা একটা স্টলের সাথে আরেকটা স্টলের যে বেশ প্রশস্ত রাস্তা রাখার, যেটা এতদিন পর্যন্ত ছিল যে খুব ঘিঞ্জি পরিবেশ, খুব ভিড় হয়ে যায় অল্পতেই, সেই জায়গাটা এখানে নেই। এবং এখানে আমরা বাণিজ্য সচিবের সাথে কথা বলে যেটা জেনেছি, এইসব বিষয় নিয়ে আমাদের কাছে আমরা জানতে চেয়েছি আসলে তারা এই যে বারোয়ারি মেলার যে একটা প্রচলন ছিল বা একটা অভিযোগ ছিল এই মেলাটা নিয়ে যে আন্তর্জাতিক মানের হচ্ছিল না, সেই জায়গা থেকে কিন্তু এবার স্টল প্যাভিলিয়নের সংখ্যা কিছুটা কম এবং যেন তেন পণ্য যেন বসতে না পারে বা বসানো যাচ্ছে না বা বসানো হবে না, এইটা কিন্তু নিশ্চিত করেছে বাণিজ্য সচিব। তো আজকে প্রথম দিনের এখন পর্যন্ত এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে রিচার্ড। পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। টাকা দিলেই মেলে লঞ্চের চালক ও মাস্টারের সার্টিফিকেট। নৌযানগুলোর সার্ভে রিপোর্ট নদীতে নয়, অফিসে বসেই আর্থিক লেনদেনই শেষ হয় বলে জানান লঞ্চ মাস্টাররা। পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী থাকে না লঞ্চগুলোতে। ঝক্কি ঝামেলা এড়াতে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ নৌপথকেই বেছে নেয়। চাকচিক্যে ভরা নিত্য নতুন লঞ্চ নামছে নদীতে, কিন্তু একের পর এক দুর্ঘটনায় নিরাপত্তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, যার সবশেষ সংযোজন ঝালকাঠিতে অর্ধশত মানুষের প্রাণহানি। ঢাকা বরিশাল সহ দক্ষিণে নদীতে ৬০টিরও বেশি লঞ্চ চলে, তবে এগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন, যাত্রী তুলনায় বয়া, লাইফ জ্যাকেট না থাকা, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার শূন্যতা থাকে বলেই দুর্ঘটনা ঘটে বলে জানান এ পথের পর্যবেক্ষকরা। কত যাত্রী ধারণ করছে সেটি কিন্তু আপনার এইটা একটা নিরাপত্তার বড় একটা বিষয়, এবং এখানে যে ফায়ার ফাইটিংয়ের যে বিষয় সেটা যেই পরিমাণ থাকার কথা সেটা নাই। লঞ্চ চালকরাই জানান অবৈধ আর্থিক লেনদেনে তাদের সনদ মেলে। লঞ্চের সার্ভে রিপোর্ট হয় ঘুষের বিনিময়ে। টাকার বিনিময়ে সার্টিফিকেট আসতেছে, আপনি জাহাজে বসে রয়েছেন, আপনার সার্টিফিকেট হয়ে গেছে, মতিঝিল থেকে সার্টিফিকেট এসে গেছে। এই লঞ্চের এই মালিকের কাছ থেকে অমুক টাকা দিয়েছে, সেক্ষেত্রে আপনি আমাদের নৌবাহিনী দপ্তরে অভিযোগ করেন। আমাদের ডিজি মহোদয় অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি খুবই কঠোর, এইসব বিষয়গুলোতে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। লঞ্চে নিরাপত্তা সামগ্রী যাও বা আছে, তা অনেক ব্যবহারই করতে জানে না স্টাফরা। লঞ্চ মালিকরা প্রশিক্ষণের দাবি করেছেন আধুনিক নিরাপত্তা সামগ্রী যুক্ত আছে বড় লঞ্চগুলোতে। এদেরকে আরও ভালো ট্রেনিং দিতে হবে, এদেরকে আরও প্রশিক্ষণ দিয়ে এদেরকে গড়তে হবে। বিআইডব্লিউটিএ বলছে এখন থেকে তারা আরও বেশি সতর্ক হচ্ছেন। আমাদের আরও তদারকি করার বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে, সেই তদারকি আমরা যাতে আরও বেশি করে করতে পারি এবং যাত্রীরা যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে তার গন্তব্য পৌঁছতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি। এক একটি দুর্ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসনের সব দপ্তরগুলোই, কিন্তু কিছুদিন কেটে গেলে সেই তৎপরতাতেই ধীরগতি আসে, ঘটে আবারও দুর্ঘটনা। ভুক্তভোগীদের দাবি সরকার এমন পদক্ষেপ নিক যাতে করে এ ধরনের নৌ দুর্ঘটনা আর না ঘটে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। সীমিত আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের অসীম উচ্ছ্বাস। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। আল্লাহ পাক যা চালাইছি খুব ভালো চালাইছি। অ্যাজ এ হোল নেশন কিভাবে গ্রো করতেছে সেটার দিকে আমাদের আরো ফোকাসড হওয়া উচিত। এবং পূর্বাচলে নতুন আঙিনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন, পণ্যের প্রসার ও মানোন্নয়নে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন সময় এখন বাংলাদেশের। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।